ক্যাম্পের ভিতরে সেটা একটা মাঠ তৈরি করে দিছে সবার খেলার জন্য। তো ওরা ফিলিপিনে লোকরা ভলিবল খেলতেছে, আমি একটু দেখার জন্য আসলাম। তো এই পাকে আপনাদেরকে দেখার জন্য একটু ভিডিওটা করে নিলাম। দেখেন কত সুন্দর মাঠ, ওরা খেলতেছে। যদিও আমার খেলতে মন চাইছিল, কিন্তু সবাই ফিলিপিনে, আমি একজন বাংলাদেশি খেলবো, নিজেকে নিজে কেমন জানি লাগলো। যদিও এরা আমাকে বলছিল খেলার জন্য, কিন্তু আমি রাজি হইনি। আর একটা বিষয় হলো, আমি ওই জায়গায় গেছিলাম লুঙ্গি পরে, তো সেই জন্য আর বেশি একটা আগ্রহ প্রকাশ করলাম না, সেই জন্য খেলে নেই, বসেই ছিলাম, বসে বসে ভিডিও করলাম। তো আপনারা খেলা তো দেখতেছেন অবশ্যই, খেলাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক ভালোভাবে তারা খেলে, খুবই ভালো লাগলো। তো আপনারাও একটু দেখেন, দেখলে হয়তো মজা পাবেন। আমি তো অনেকক্ষণ ধরেই দেখলাম ওরা খেলতেছে, খুব সুন্দর করে কিন্তু খেলে। আর ওরা সবসময় এই সময়টা খেলাধুলা করে, আপনার মাগরিবের আগ থেকে শুরু করে মাগরিবের পর পর্যন্ত খেলাধুলা করে। তো আমি মাগরিব নামাজ শেষ করেই গেলাম খেলা দেখার জন্য। আসলে আমি কোনো সময় ওসব ভলিবল খেলিনি, হ্যাঁ খেলছিলাম, এভাবে মাঠের মধ্যে খেলিনি, এমনি নর্মালি খেলাধুলা করছিলাম আর কি। তবে ওদের বিষয়টা এটা হলো আপনার ভলিবল না, এটা আসলে এটা বাস্কেটবল। ভলিবল তো আরেকটা হয়, আমি সব ভুল বলছি আপনাদেরকে। আসলে এটা বাস্কেটবল, ভলিবল হবে না। তা আমার বলার ভিতরে অনেকটা ভুল হয়েছে। যাই হোক, আপনারা বুঝে নিন, সেটাই। আমি ভুল বললেও আপনারা বুঝতে পারলেই হলো। কোম্পানি আর কি সুযোগ সুবিধা দেখেন, কোম্পানির লাইট জ্বালাই দিছে, মাঠ বানাই দিচ্ছে খেলার জন্য, কত সিস্টেম বড়, কত সুন্দর একটা জায়গা বানাই দিছে, এই দিচ্ছে একটা বসার জন্য জায়গা দিয়ে দিচ্ছে। আর কি করবো, কোম্পানির আসলে সিস্টেমগুলো আসলে অনেক ভালো, প্রশংসা করার মতোই। একটা ক্লান্ত হয়ে গেছে খেলতে খেলতে। কিন্তু এগুলো আসলে হাতের মধ্যে কিন্তু ব্যথা লাগে অবশ্য, খেলার সময় অনেকটাই ব্যথা অনুভব হয়। সেটাই।